নমস্কার বন্ধুরা, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। আজকের সবচেয়ে বড় এবং চিন্তার বিষয় হলো পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই নাকি 28 জন ফিল্ড কর্মী মারা গেছেন। এই ঘটনা শুধু ভয়ঙ্কর নয়, গণতন্ত্রের এক বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। প্রথমে একটু সহজ করে বলি, এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা আপডেট হয়, কার নাম আছে, কার নেই, কার ঠিকানা ঠিক, কার ভুল, এগুলো দেখায় বিএলওদের কাজ। কিন্তু এবার এই কাজটাই নাকি অতিরিক্ত চাপ, অতিরিক্ত সময় আর মাঠে নেমে লোকের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 28 জন ফিল্ড কর্মী মারা গেছেন, বিএলওদের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হলো, যদি এটা সত্যি হয় তাহলে কেন এই কাজ করতে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে? সরকার কি ফিল্ড কর্মীদের সুরক্ষায় ব্যর্থ, নাকি এসআইআর এর গাইডলাইন বাস্তবে মানুষের উপর অত্যাচারের মতো দাঁড়িয়েছে? যে বিএলওরা কাজ করছেন তারা বলছেন কাজের সময় তাদের সঠিক নিরাপত্তা নেই, অনেক এলাকায় টেনশন বা ভয়ের পরিবেশ, কাজের সময় অফিসিয়ালি অন ডিউটি স্ট্যাটাসও পাওয়া যাচ্ছে না। অনেক বিএলও মহিলা, নিরাপত্তা না থাকলে পরিস্থিতি আরো খারাপ। এসব নিয়ে তারা কলকাতায় বিক্ষোভও করেছেন। একটা ভোটার লিস্ট আপডেট করতে গিয়ে কেউ মারা যাবে, এটা মানা যায় না। এই ঘটনার পর রাজনীতি এখন উত্তপ্ত। টিএমসি বলছে কেন্দ্রীয় কমিশন অতিরিক্ত চাপ দিচ্ছে, বিজেপি বলছে মমতা সরকার বিষয়টা ইস্যু বানাচ্ছে। আর সাধারণ মানুষ তারা দেখছে ভোটের আগেই রাজনীতি এমন একটা জায়গায় গেছে যেখানে মাঠে কাজ করা মানুষগুলোই নিরাপদ নন। একটা গণতন্ত্রে ভোট হলো মানুষের অধিকার, কিন্তু এই অধিকার রক্ষা করতে গিয়ে যদি কর্মীরাই মারা যান, তবে এই সিস্টেম কার জন্য? ভোটার তালিকা আপডেট করতে গিয়ে মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। বন্ধুরা, আপনাদের মতে দোষ কার? এসআইআর কি বন্ধ হওয়া উচিত, নাকি সুরক্ষার ব্যবস্থা বাড়ানো উচিত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট খবরে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।